নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বই মেলার ব্লগটি। মেলায় ঢোকার আগেই প্রথমেই দেখলাম আমরা একটা ফুচকার দোকান, তাই সবাই মিলে চলে এলাম ফুচকা খেতে। ফুচকা দেখলে বলুন বাঙালিরা তো লোভ সামলাতে পারেই না, তাই আমরা প্রথমে ভাবলাম আমরা আগে ফুচকা খেয়ে নিই, তারপর আমরা মেলায় যাব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। আজ আমি আপনাদের নিয়ে যাব বই প্রেমীদের স্বর্গে, বইমেলা। বইমেলা মানে নতুন বইয়ের গন্ধ, প্রচুর পাঠকের ভিড় আর আমাদের প্রিয় লেখকদের সাথে দেখা করার সুযোগ। তো চলুন শুরু করা যাক আজকের বইমেলার জার্নিটা। বইমেলায় গেটে ঢুকতেই দেখুন চারিপাশে কত দোকান। একদিকে রয়েছে চাবি রিংয়ের দোকান, একদিকে রয়েছে ফুচকা, বাদাম। এখানে পরপর দুটো বাদামের দোকান বসেছে। তারপরে রয়েছে বাচ্চাদের খেলার একটি পার্ক, তারপরে রয়েছে আর্টের গ্যালারি। ওইটাও খুব সুন্দর, ভেতরটা আপনাদের ওইখানেও নিয়ে যাব। এই দেখুন এই জায়গাটা, গাছটা কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন। শীতকালে বইমেলা আর ক্রিসমাসের মেলা এক আলাদাই মজা। আপনাদের ক্রিসমাসের মেলাতেও আমি খুব তাড়াতাড়ি নিয়ে যাব। এখানে হচ্ছে আর্ট গ্যালারিরই কিছু অংশটা, আর ভেতরে এই দেখুন আর্ট গ্যালারি। চারিদিকে এত সুন্দর সুন্দর ছবি আর এতটা পরিমাণ রিয়েল লাগছে প্রত্যেকটা ছবিকে, আপনার মনে হবে এখানেই দাঁড়িয়ে থাকি। এখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল, যা আর্ট প্রেমী মানুষ তারাই বুঝবেন। এত সুন্দর ছবিগুলোকে ফুটিয়ে তুলেছিল সবাই, দেখে মনে হচ্ছিল এগুলো রিয়েল ছবি। এইদিকে দেখুন দুর্গা ঠাকুরের ছবিটি কতটা পরিমাণ সুন্দর লাগছে, আর এইদিকে দেখুন কত রকমের হাতি কত ধরনের ভাবে বানিয়েছে। এত সুন্দর চারিদিকটা। এই দিকটা দেখুন কি সুন্দর কাজ হাতে, প্রত্যেকটা কাজ এতটাই নিখুঁত যেন কোনো খুঁত ধরার জায়গা নেই। এই দেখুন কত সুন্দর সব পেন্টিংগুলো, এত ভালো লাগছিল সবকটা পেন্টিং। এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর ছবি, এত সুন্দর সব ছবিগুলো তোলা, এগুলো একেবারে দুর্দান্ত লাগছে। এই দিকটাও তাও কি সুন্দর ছবিগুলো। আর জগন্নাথ দেবের ছবিটা এত সুন্দর লাগছিল দেখে যেন প্রাণটা জুড়িয়ে এলো। সত্যি যারা ছবিগুলো এঁকেছে তাদের হাতের কাজ সত্যি দুর্দান্ত, খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ছবি। আর্ট গ্যালারির পরে এবার আমরা বইমেলার ভেতরে প্রবেশ করব। বইমেলা মানে আমাদের সংস্কৃতি এবং সাহিত্যের এক অসাধারণ মিলন মেলা। এখানে বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টল সাজানো রয়েছে। জনপ্রিয় উপন্যাস থেকে শুরু করে শিশুদের বই, গবেষণাধর্মী বই সবই এখানে পাওয়া যায়। বইমেলা একটি উৎসব মুখর পরিবেশ, যেখানে বইপ্রেমী মানুষেরা সাহিত্য এবং জ্ঞান চর্চার অন্যান্য অভিজ্ঞতা উপভোগ করেন। এই মেলায় দেশি বিদেশি প্রকাশকদের স্টলে সাজানো থাকে, যেখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। উপন্যাস, কবিতা, গবেষণা গ্রন্থ, শিশু সাহিত্য এবং আরও অনেক কিছু। বইমেলা শুধু কেনা বেচার স্থান নয়, এটি সাহিত্যের প্রতি মানুষের ভালোবাসা ও উৎসাহ উদযাপনের একটি মঞ্চ। বইমেলার অন্যতম অংশ হলো লেখক পাঠক সরাসরি আলাপচারিতা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং সাহিত্য আলোচনা। এছাড়াও এখানে স্থানীয় খাবারের স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য বিশেষ কার্যক্রম থাকে। বইমেলা এমন একটি জায়গা যেখানে সাহিত্য, সংস্কৃতি এবং মানুষের সংযোগ একসাথে উদযাপন করা হয়। এটি হলো জ্ঞান ও সৃষ্টিশীলতার প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি অপরিহার্য উদ্যোগ। চলুন এবার জেনে নিই বইমেলার গুরুত্ব। প্রথমেই আসি জ্ঞান অর্জন। বইমেলা আমাদের বিভিন্ন ধরনের বইয়ের সাথে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং আমরা আরও নতুন জিনিস জানতে পারি, এবং আমরা এটাও বুঝতে পারি যে আমাদের কোন বইয়ের প্রতি ইন্টারেস্ট আছে, কোন বই আমরা বেশি রকম পছন্দ করি। কারণ কি এখানে আমরা অনেক রকম বই ট্রাইও করতে পারি এবং তার সম্বন্ধে জানতেও পারি। দ্বিতীয়ত, পাঠক ও লেখকের
সংযোগ। বইমেলায় লেখকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়া যায়, যা পাঠকদের জন্য অনুপ্রেরণা উৎস হতে পারে। এখানে আমরা পাঠকদের সাথে কথা বলতে পারি এবং তাদের বলতে পারি যে বইগুলো সত্যি অসাধারণ হয়েছে এবং আপনার লেখা আমাদের খুব ভালো লাগছে। তাতে তারা অনেক উৎসাহ পায় এবং আরও নতুন ধরনের বই আমাদেরকে উপহার করতে পারে। তৃতীয়ত, সাংস্কৃতিক সংরক্ষণ। বইমেলায় স্থানীয় এবং আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিকে সংরক্ষণ এবং প্রচারের ক্ষেত্রে ভূমিকা রাখে। বইমেলার মাধ্যমে অনেক রকমের আমরা বই চিনতে পারি, অনেক রকম সংস্কৃতিকে আমরা বাঙালির ধরে রাখতে পারি এবং এখানে নাচ গান আবৃত্তি অনেক রকমের অনুষ্ঠানগুলি হয়, যেগুলো প্রচণ্ড ভালো লাগে প্রত্যেকটি মানুষের দেখতে। এবং এই মেলাতে প্রত্যেক ধরনের মানুষকে দেখা যায়, যারা সবাই খুব সুন্দর ধৈর্য নিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠানগুলি উপভোগ করেন। এটি হলো বইমেলার সবথেকে বড় পাওনা। লেখকদের সাথে দেখা হওয়া আরেকটা পাওনা এবং অনেক ধরনের বই পড়া এবং বই সম্পর্কে জানা, এটাও বইমেলার আরেকটা দিক। চতুর্থত, পারিবারিক সময়। এটি পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি চমৎকার স্থান, যেখানে সবাই একসঙ্গে বই ঘাঁটতে এবং কিনতে পারে। এখানে আপনারা বন্ধুদের নিয়ে আসুন বা পরিবার নিয়ে আসুন, প্রত্যেকেই খুব মজা করবেন। পঞ্চম, সৃজনশীলতার প্রসার। নতুন লেখকদের জন্য এটি একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের কাজ প্রকাশ করে এবং প্রচার করতে পারেন। এইটা হলো আরেকটা ভালো দিক বইমেলার। যারা নতুন নতুন বই লিখছে তারা এরকম এখানে এসে বই সেল করতে পারে এবং তারা তাদের বই সম্পর্কে আরও অনেক তথ্য আদার্স লোকজনদের কাছ থেকে জানতে পারে, যে তাকে আরও কী জিনিস ঠিক করতে হবে লেখার এবং তার লেখাটি কেমন লাগছে সকলে, সেটা তারা বুঝতে পারে এবং তারা তাদের লেখার কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারে। বইমেলা শুধু একটি মেলা নয়, এটি আমাদের জ্ঞান চর্চা এবং সৃজনশীলতার প্রতি ভালোবাসার জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই যারা এখনও অবধি বইমেলা যাননি, অবশ্যই যান এই বইমেলাতে। আপনাদের সত্যি খুব ভালো লাগবে এই মেলাটি। এখানে চারিদিক এত সুন্দর সুন্দর বই এবং প্রত্যেকটা লেখকের বই আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই একবার হলেও এই মেলাটি ভিজিট করুন। আমি আপনাদের পুরো মেলাটি ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি, প্রত্যেকটা স্টলই আপনাদের প্রায় দেখানোর চেষ্টা করেছি। আপনারা বলবেন আপনাদের ব্লগটি কেমন লাগছে। এবং এখানে অনেক বইয়ের দোকান এসছে, সেগুলো আমি অনেক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালোই লাগছে এই ব্লগটি। অনেকেই আছে যারা তাদের পার্সোনাল কারণের জন্য বা শরীর অসুস্থতার জন্য মেলায় আসতে পারছেন না, তারা অবশ্যই আমার ব্লগটি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের আমার ব্লগের মাধ্যমেই মেলা ঘোরা হয়ে যাবে। এবং যারা বইপ্রেমী মানুষ আছেন তারা অবশ্যই এই মেলাতে যান, গিয়ে ঘুরে আসুন। কৃষ্ণনগরে এই মেলাটি হচ্ছে পাবলিক লাইব্রেরি মাঠে। আপনারা অবশ্যই যান, গিয়ে সব পরিবারে মিলে বলুন বা বান্ধবীদের সাথে বা বন্ধুদের সাথেই বলুন, গিয়ে ঘুরে আসুন। আপনাদের সন্ধ্যাটা খুব ভালো করে কাটবে। চারিদিকে এত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এত বইয়ের মেলবন্ধন, সত্যি এক যেন আলাদাই একটা জায়গা। এটা বড় থেকে ছোট সবাই এর ভাল লাগবে। আর এত সুন্দর সুন্দর সব স্টলগুলি আছে, প্রত্যেকটা স্টলই একেবারে প্রশংসনীয় এবং প্রত্যেকটা লোকের ব্যবহার এই মেলায় খুবই ভালো। এই দোকানটায় অনেক ভালো ভালো ইংলিশ বইয়ের কালেকশান আছে। আপনারা এই দোকানটা অবশ্যই ভিজিট করতে পারেন। এখানে বাচ্চাদের বই থেকে বড়দের বইয়ের অনেক রকমের কালেকশান এবং যে বইগুলো আপনারা অনেক সময় খুঁজে পান না, সেই বইগুলো এখানে পেয়ে যাবেন। হ্যারি পটারের সিরিজের বই থেকে ব্রিজিটান, প্রত্যেক রকমের বই এখানে রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই দোকানটা ভিজিট করতে পারেন। এটি হচ্ছে মঞ্চের একেবারে পাশে, একটুখানি হেঁটেই ঢোকার মুখেই পড়বে মঞ্চের। আমি লোকেশানটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা মেলায় গেলে অবশ্যই এই স্টলটি খুঁজে পেয়ে যাবেন। খুব ভালো ওই দোকানটি, আপনাদের
খুব পছন্দের মতো ইংলিশ বই, যেই রাইটারগুলো আপনারা পছন্দ করেন সব রাইটারের বই ওই স্টলে পেয়ে যাবেন। এখানে অনেক রকম বাংলা বই রয়েছে, অনেক ভালো ভালো রাইটারের। এই দেখুন, প্রত্যেকটা বই খুবই ভালো এবং আপনারা যদি বলেন ডিসকাউন্টও ওরা দিয়ে দেয়। আমরা তো খুব ভালোই মেলা ঘুরলাম, আপনারাও তাড়াতাড়ি যান, গিয়ে এই মেলাটি অবশ্যই ভিজিট করুন। আজকের ব্লগটিও এখানে শেষ করছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে।